40 বছর আগে ওয়াশিংটন ডিসির এই হিলটন হোটেলেই গুলিবিদ্ধ হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। সেই যাত্রায় তিনি বেঁচে ফেরেন। আজ সেই হিলটন হোটেলের বলরুমেই হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে প্রথমবারের মতো অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ঘটে বিপত্তি, একে একে 8টি গুলির শব্দ শোনা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। উপস্থিত অতিথিরাও টেবিলের নিচে আশ্রয় নিতে শুরু করেন। এ সময় সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নিতে সক্ষম হয়। ঘটনার সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। প্রেসিডেন্ট সহ শীর্ষ কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়। পরে সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করা হয় বলে জানানো হয়। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঞ্চে উপস্থিত ছিলেন। ফলে প্রেসিডেন্ট বা অনুষ্ঠানে উপস্থিত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে। 1 ঘন্টা পর সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তিনি নিশ্চিত করে বলেন, হামলাকারী আটক হয়েছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে। অনুষ্ঠানের কার্যক্রম চালিয়ে নেয়ার ইচ্ছাও প্রকাশ করেন। ঘোষণা আসতেই অতিথিরা ধীরে ধীরে নিজেদের আসনে ফিরে যান। তবে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়। নীরব দাস, নিউজ 24।